আমার সামনে উপস্থিত পাটনা এলাকার ব্যবসায়ীরা, সংবাদ কর্মী ভাই বোনেরা, এখানে আমি মহিলাদেরকেও দেখতে পাচ্ছি এবং এই অত্র এলাকার সুবিধা। আসসালাম আলাইকুম। আসলে প্রধান অতিথি বক্তব্য দেওয়া খুব কঠিন, কারণ সকলে এর বক্তব্যে সবকিছু উঠে এসেছে, তো নতুন করে বলার কিছু নাই। বিশেষ করে আমাদের মাননীয় পুলিশ কমিশনার সকল বিষয় বর্তমান অবস্থা তুলে ধরেছেন। আমাদের প্রফেসর মহোদয় যে বক্তব্য রেখেছেন, আমার সভাপতি সাহেব পুরস্কার পর্যন্ত ঘোষণা করে দিয়েছেন, এরপরে আর বলার কিছু থাকে না। আমাদের আজকের যে এই সুধী সমাবেশের উদ্যোক্তা মাননীয় সংসদ সদস্য গাজীপুর মুজিবুর রহমান সাহেব, তাকে আমি ধন্যবাদ জানাই, যিনি এই ধরনের উদ্যোগ নিয়েছেন এবং উনিও যে বক্তব্য রেখেছেন তারপর আর বলার কিছু থাকে না। তো যেহেতু ধরেন আমাদের সময় হয়েছে, আরো দুইটা প্রোগ্রাম আমাদের আছে কোলাবাড়ি থানা এবং কাকিপুর থানায়, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। এখানে সকলের বক্তব্যেই মাঠন থানার পরিস্থিতি, সারা গাজীপুরের পরিস্থিতি, বাংলাদেশের পরিস্থিতি সকল কিছু উঠে এসেছে। মাদক এমন একটা সমস্যা যেটা শুধু এই মাঠনে না, এই বাংলাদেশে না, এটা পৃথিবীর অনেক দেশেই আছে। বাংলাদেশ একটা জনবহুল দেশ, সে কারণে এখানে মাদকের প্রকোপটা অনেক বেশি। আরেকটা কথা আমি সকলকে মনে করিয়ে দিতে চাই, যে স্বৈরাচার সরকার দীর্ঘদিন ক্ষমতায় ছিল, তারা অন্য একটি দেশে সিলেবাসে কিন্তু চলত, ঠিক না? আমাদের যুব সমাজ যেন দাঁড়াতে না পারে, এই যুব সমাজকে যেন নষ্ট করে দেওয়া যায়, সেজন্য আমাদের শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ধ্বংস করা হয়েছে, একইভাবে মাদকের বিস্তারও ঘটানো হয়েছে পরিকল্পিতভাবে। এবং সেই মাদক ব্যবসায়ীরা অনেকে হয়তো 5 তারিখের পরে পালিয়ে গেছে, কিন্তু বাইরে থেকেও সে তার মাদক ব্যবসা এখন এখানে চালাচ্ছে না। যেখানে যদি আমাদের কোন নেতা কর্মী আমরা টের পাই যে আপনারা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, আমরা কিন্তু তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে দিচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সরকার গঠনের পর তিনি বলে দিয়েছেন যে মাদক এবং জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স। ইতিমধ্যে কয়েকদিন আগে এই যে বাজেট অধিবেশনে আমাদের মাননীয় সংসদ সদস্য ছিলেন, আমরা নতুন মাদক আইন, মাদক নিয়ন্ত্রণ আইন পাশ হয়েছে, সংস্কার হয়েছে। আমাদের পুলিশ কমিশনার সাহেব বলেছেন যে আগের মাদক আইনে যে মাদক যার কাছে আছে শুধু তাকে ধরা যেত, বাকিদেরকে ধরা যেত না। নতুন আইনে আপনার কাছে মাদক থাকতে হবে না, মাদকের গডফাদারকে আপনি ধরতে পারবেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যেটা বলেন ওইটা করেন। মাদক ব্যবসায়ীরা যদি মনে করেন যে আগের মতোই সব চলবে, তা কিন্তু হবে না। হয় আপনারা লাইন চেঞ্জ করেন, ব্যবসা বদলান, আর না হলে কিন্তু আপনাদের সামনে ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে। এবং এখানে বক্তারা বলে গেছেন যে মাদকের সাথে যুক্ত যারা যারা আছে তাদের তালিকা করার জন্য আপনারা তালিকা করেন, তালিকা করে আমাদের কাছে দেন। যারা ব্যবসায়ীরা আছেন আপনারা তালিকা করে আমাদের কাছে দেন, যারা চাঁদাবাজ আছে তাদের তালিকা করে দেন, তারপরে দেখেন আমরা ব্যবস্থা নেই কিনা। আমরা এখানে গাজীপুর 1-এর এমপি সাহেব আছেন, প্রশাসক সাহেব আছেন, আমি গাজীপুর 2, কিন্তু আমি গাজীপুর মহানগর বিএনপির সেক্রেটারি এবং আমাদের সভাপতি আছেন সকল সাহেব। আমরা সকলে আজকে এই যে একটা মঞ্চে আসি, এখানে আরো নেতৃবৃন্দরা আছেন, আমরা সকলেই ঐক্যবদ্ধ। আমরা সকলেই ঐক্যবদ্ধ এই মাদক নিয়ন্ত্রণের জন্য যা কিছু করা প্রয়োজন সেটা আমরা করবো। আমরা নিজেরাও বিপদে থাকি। অনেক মিটিং মিছিলে গেলে যে আপনার সাথে একজন ছবি তুলে দাঁড়িয়ে পরে ফেসবুকে দিয়েছে বলছিল যে আমাদের মধ্যে ওইটা মাদক করেছে, নিজেরাও অনেক সময় অসহায় মনে হয়। আপনারা এই যে মাদকের যে সমস্যা, এই সমস্যা আইন শৃঙ্খলা বাহিনীর যেরকম কঠোর ব্যবস্থা নিতে হবে, আমরা যারা রাজনৈতিক দায়িত্বে আছি তাদেরকে যেরকম দায়িত্ব নিতে হবে, আপনারা যারা সাধারণ জনগণ আছেন আপনাদেরকেও কিন্তু এই মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে। অনেক জায়গায় ফেসবুকে দেখি একজনের ছুরি দিয়ে মারতেছে, এখন তো অহরহ এগুলো ফেসবুকে দেখা যায়, একদম দেখা যায়, এরা আবার ভিডিও করে। আরেকজন দূরে যারা ভিডিও করতেছে, পাশ দিয়ে মানুষ জায়গা দেখতেছে, ব্যবসায়ীরা টাকা জায়গা দেখতেছে, কেউ কিছু বলে না, কেউ কিছু বলে না। এই একজন দুজনে আপনারা 10 জন কিন্তু ধরে নিতে পারেন না,
পুলিশ তো আসবে পরে, আমরা আসবো পরে, কিন্তু ঘটনা যখন ঘটতেছে আপনার দোকানের সামনে, আপনার বাড়ির সামনে, আপনার রাস্তার গলিতে, আপনাকে তো সেটার প্রতিবাদটা করতে হবে। আমরা একটি নতুন বাংলাদেশের দিকে তাকিয়ে আছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হইতে হবে, সকলকে একটা গোলে কাজ করতে হবে। আমরা কালকে ফুটবল খেলার ফাইনাল দেখলাম, এখানে দেখেন কি হয়েছে, 90 মিনিট শেষ হয়ে গেছে, এক্সট্রা মিনিট খেলা হয়েছে, তারপরে গোল হয় না, কারণ দুইটা টিমই ঐক্যবদ্ধ ছিল। তারপরে একজন যখন রেড কার্ড খেয়ে আউট হয়ে গেছে, তখন কিন্তু গোলটা দিচ্ছে। ঠিক আছে, আমাদের সকল উইং যেগুলো আছে, আমাদের প্রশাসন, আমাদের সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয়, রাজনীতিবিদ, আমাদের ব্যবসায়ীরা, সকলে যখন আমরা ঐক্যবদ্ধ হব, আমরা যখন একসাথে কাজ করবো এই সমাজকে পরিবর্তনের জন্য, তখন কিন্তু এখানে পরিবর্তন আসতে বাধ্য। তো সুতরাং আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত না করি, যেহেতু আমাদের বিশেষ করে দুই বক্তা এবং পুলিশ কমিশনার মহোদয় যথার্থভাবেই বলেছেন এবং আপনাদেরকে আহ্বান জানিয়েছেন, আমিও আজকে একই সাথে তাদের সাথে সুর মিলিয়ে বলতে চাই যে আসুন আমরা ঐক্যবদ্ধ হই এবং বিএনপির যারা নেতা কর্মীরা এই বাসন থানার আছেন, আপনাদের আরো বেশি দায়িত্ব, কারণ আপনারা তারেক রহমানের সৈনিক এবং দীর্ঘ 20 বছর আপনারা অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন। এই যে জুলাই আগস্ট আজকে 2 বছর হয়ে গেছে, আপনারা একটু চোখ বন্ধ করে চিন্তা করেন তো যে গত 15টা বছর 20টা বছর আপনারা কিভাবে নির্যাতিত হয়েছেন। একটু চিন্তা করেন যে এই জুলাই আগস্ট 2024 কি কি বাংলাদেশে হয়েছে। একটা স্বৈরাচারী সরকার তার দেশের মানুষের উপর গুলি চালাইছে, জুন করছে, হত্যা করছে, খুন করছে। সেই জায়গা থেকে আমরা একটা নতুন বাংলাদেশ পাইছি। এটাকে আমাদের সুযোগ আছে যে বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তোলা, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দিন রাত অক্লান্তভাবে পরিশ্রম করছেন। সেখানে